তো দেখো শরীরটা একদম ভালো লাগছে না, আজকে 2-3 দিন ধরে শরীরটা খুব খারাপ। কালকে এর মধ্যে হাতে ব্যথা পেলাম, তো ওষুধ ওষুধ খেয়ে কালকে দিনটা একটু রেস্ট পেলাম। আজকে সকালে মা বিপদনাশিনী পুজো দিলাম, পুজোটা দিলাম অনেক কষ্ট করে। আমার ভাই বউ আসলো, কালকে বিকালবেলা কিছু খরচ করলাম। আমার হাজব্যান্ড ডিউটি চলে গেলো, সকালে গেলো রাত্রে আসলো, আজকেও সকালে গেলো দুপুরে আসলো। তো সেই জন্য ভাইয়ের বউকে নিয়ে খরচ করলাম। তারপরে গিয়ে আজকে সকালে আবার ফোন করলাম আসতে, তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে 11টার মধ্যে পুজো দিয়ে সারলাম। তারপর গিয়ে ভাত বসালাম, ভাত বসিয়ে জাস্ট 1টার মধ্যে রান্না টান্না হয়ে গেলো। আমার ভাইয়ের বউই রান্না করেছে, রান্না টান্না করে তারপরে গিয়ে খাওয়া দাওয়া করতে তো 3টে বেজে গেছে। 3টে বাজে তারপরে গিয়ে ঘর গুছালাম, সবাইকে খাওয়া দাওয়া করে শেষ করে ঘর গুছিয়ে ঘর মুছলাম। তারপর গিয়ে কালকে যেহেতু নিরামিষ খেয়েছি, আজকেও নিরামিষ। আজকে শনিবার, খুব একটা ভালো দিন, মা বিপদনাশিনী পুজো গেল। তো শনিবারে ভাবছিলাম একটু পুজো দেব মা তুলসী গাছের নিচে, শনি পুজো। তো সেই জন্য একটু ফুল টুল আনতে গেলাম, ফুল এনে তারপর একটু বসলাম তোমাদের সঙ্গে, একটু কী করলাম সারাদিনে। দেখো আমি ভিডিও ক্যামেরা করে করে সারাদিনে কী করছে তোমাদের কাছে দেখাতে পারছি না, কারণ খুব একা ঘরে সব কাজ সামলেই আমার সব ভিডিও করতে হয়। সেই জন্য যখন বসি রেস্ট করি তখন তোমাদের মাঝে সকাল থেকে রাত্রে পর্যন্ত বা দুপুর পর্যন্ত কী করি তোমাদের সাথে শেয়ার করি। আজকে খুব পরিশ্রম হয়েছে, তো ভিডিওটা করতে পারলাম না, কারণ খুব তাড়াতাড়ি করে একদিকে রৌদ্র, এদিকে গরম, আর এদিকে রান্নাবান্না রয়ে আছে। সেই জন্য কোনো একটা শর্ট সিরিজ বানালাম, সেটা তোমাদের মাঝে দেবো। পুজোর কোনো ভিডিও করতে পারলাম না, খুব তাড়াতাড়ি করে পুজো দিলাম, এত তাড়াতাড়ি করে পুজো দিলাম কি বলবো। রান্নাবান্না বাকি আছে, ছেলেরা ছোটো ছোটো, ওদের খিদা লাগবে, সেই জন্য তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে রান্না শেষ করলাম। এখন মাত্র একটু বসছি, তোমাদের সঙ্গে একটু কথা বললাম। শরীরটা খুব খারাপ লাগছে, খুব খারাপ। এদিকে কালকে হাতে খুব ব্যথা পেলাম, যে হাতে ব্যথা পেলাম ওই হাতে সুতো বাঁধলাম। দেখো মা বিপদনাশিনী পুজোর সুতো। তো তোমাদের বাড়িতে কারা কারা এই পুজো দাও, বা পুজো দেওয়ার পরে এই সুতোটা কার কার হাতে থাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আমাদের তো এই নিয়ম, যখন পুজো হয়ে যায় তখন তেল সিঁদুর দিয়ে তারপর সুতোটা আমার হাতের মধ্যে বাঁধা থাকবে। সবাই ঘরের মধ্যে সবাই পরে, যারা যারা পুজো দেবে বা যারা উপোস থাকবে, বাড়ির যারা থাকে সবাইকে হাতের মধ্যে এই সুতোটা দেওয়া হয়। দেখলে আমার কাছে খুব ভালো লাগে, যখন কোনো পুজো দিই, বিপদনাশিনী পুজো দিই, যখন এই লাল সুতোটা আমার হাতে বাঁধা থাকে, খুব ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে। আর আমার পুজোর ঘরটা একটু গুছিয়ে আসলাম, তো তোমাদেরকে আমার একটু দেখাচ্ছি কীভাবে পুজোটা দিলাম। এই দেখো আমার পুজোর ঘট, সামনে কলাপাতা ছিল, কলাপাতাটা ভাসিয়ে দিয়ে আসলাম মা গঙ্গার জলে। আর এটা হচ্ছে ঘর, দেখো। আর এটা হচ্ছে এইভাবে আমাদের পুজো হয়। তোমরা কে কীভাবে পুজো দাও একটু কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে 13টা ফুল, আর এখানে হচ্ছে 13টা ফল, কিছু কিছু ফল খাওয়া হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে পান সুপারি 13টা, এখানে কিছু জিনিস রাখলাম শনি পুজো দেওয়ার জন্য। তো এটা হচ্ছে আসন, তোমরা তো সবাই জানো আমার আসনটা। তো এই দেখো সব বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে রেখেছি। যখন পুজো দিয়েছিলাম তখন দেখালো ঠিক ভালো হতো, কিন্তু কি করবো বলো, ক্যামেরা ধরার লোক নেই। আর এদিকে দেখো প্রসাদ খাওয়া হয়ে গেছে, আর কিছু কিছু প্রসাদ বাকি আছে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে অবশ্যই বিপদনাশিনী মা বলে যাবে। মা বিপদনাশিনী মা সবাই মঙ্গল করো। টাটা বাই বাই, সব ভালো থাকবে, সুস্থ থাকবে।